সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে কিছুক্ষণ পর অনুষ্ঠিত হবে নাগরিক শোক সভা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোক সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়া কূটনৈতিক এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও শোক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তিনবারের প্রধানমন্ত্রীর জন্য জাতীয় পর্যায়ে শ্রদ্ধা নিবেদনের একটি মানবিক উদ্যোগ। দর্শক, খালেদা জিয়ার শোকসভার বিষয়ে আরও জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত আছেন শাহনাজ বাবলু এবং প্রিন্স আছেন, আশিকিন প্রিন্স আমাদের সঙ্গে যুক্ত। আমরা তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। শুরুতেই যাব শাহনাজ বাবলু আপনার কাছে। বাবলু, যেটি জানতে চাই যে কিছুক্ষণ পরেই আয়োজন শুরু হওয়ার কথা রয়েছে, আয়োজন স্থলে তারেক জিয়া এবং পরিবারের অন্যান্য সদস্যরা পৌঁছেছেন কিনা, কিংবা তারা রওনা হয়েছেন কিনা, আর কারা কারা আসছেন, বিস্তারিত জানাবেন। এখন বাজে 2টা প্রায় 15, প্রায় আরো 15 নির্ধারিত যে সময়সূচি সেটি 2:30টায় শুরু হওয়ার কথা। খালেদা জিয়ার, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে যে নাগরিক শোক সভা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেটি আয়োজন হচ্ছে, এখন মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ। আপনি এখন ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন নাগরিক সমাজের নেতৃবৃন্দ। এখানে দলের পক্ষ থেকে বলা হয়েছে, যারা আয়োজক কমিটি যারা রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে এখানে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকেও এখানে আমন্ত্রণ জানানো হবে, কিন্তু বক্তব্য তারা দিবেন না। এছাড়া খালেদা জিয়ার বড় পুত্র তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, যিনি দায়িত্ব পালন করছেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তিনিও এখানে আসবেন। আমি একটু এখানে পরিস্থিতিটা একটু দেখাই আপনাকে। এখানে যে মঞ্চ তৈরি করা হয়েছে সংসদের দক্ষিণ প্লাজা যেটি, সেখানে মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের সামনেই শুধু একটি ডায়াস রাখা হয়েছে। ডায়াসেই যিনি বক্তব্য রাখবেন সেখানে তিনি আসবেন। যার বক্তব্য দেওয়ার কথা তারাই সেখানে বক্তব্য দিবেন। এছাড়া আপনি জানেন, বিভিন্ন কূটনৈতিক যারা রয়েছেন তাদেরকেও এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সামনে 2-3টি সারি রাখা হয়েছে যেখানে তারা এখানে অবস্থান করবেন, বসবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দল নেতারাও এসেছেন, নাগরিক সমাজের নেতৃবৃন্দ এসেছেন। মূলত এখানে গতকালকে যে সংবাদ সম্মেলন করা হয়েছিল, সংবাদ সম্মেলনে বলা হয়েছে এটা কোনো রাজনৈতিক সভা বা সমাবেশ বা কোনো কিছু নয়। টোটাল এখানে নাগরিক সমাজ, বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখবেন। চিকিৎসক, শিক্ষক, ডাক্তার, ধর্মীয় নেতৃবৃন্দ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখার কথা রয়েছে। তো 2:30টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শুরু হয়নি। এখানে তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান, তার কন্যা জাইমা রহমান এবং প্রয়াত খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর, স্ত্রী শর্মিলা সিথি এবং তার দুই মেয়ে জাহিয়া, জাফিয়া এখানে থাকার কথা রয়েছে এবং পরিবারের অন্যান্য সদস্যরাও এখানে থাকবেন। তো ইতিমধ্যেই সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার চাদরে এখানে বেষ্টিত করে রেখেছেন এবং যাদেরকে এখানে ঢোকার জন্য পাস কার্ড দেওয়া হয়েছে তারাই এখানে মূলত প্রবেশ করতে পারছেন। তো এখানে অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘ সময় যে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, বিশেষ করে 3বারের প্রধানমন্ত্রীতে থাকার অবস্থায় তার মৃত্যুতে যেই সারা দেশে শোক নেমে এসেছিল, বিশেষ করে 30 ডিসেম্বর তার মৃত্যুর পর এবং 31 ডিসেম্বর এই যে মানিক মিয়া এভিনিউতে যে জানাজা হয়েছিল, জানাজায় সারা দেশের মানুষ যে অংশ নিয়েছিল, সেই অংশ নেওয়ার ফলে যে খালেদা জিয়া যে আপামর জনতার নেতৃত্বে পরিণত হয়েছিলেন সেটি বহিঃপ্রকাশ হয়েছিল। এবং নাগরিক সমাজের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল, আজকে যে নাগরিক শোক সভা, যদিও এখানে নির্দিষ্ট মানুষদের, বিশিষ্টজনদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল, তারপরও সেটির একটি আবহ থাকবে এই আয়োজনে। কনা বাবলু, আপনাকে ধন্যবাদ। আশিকিন প্রিন্স আছেন আমাদের সঙ্গে। প্রিন্স, যেটি জানতে চাই, পুরো আয়োজনে উপস্থিতি কেমন হতে পারে, আর নিরাপত্তার বিষয়টাও যদি একটু জানান। অনুষ্ঠানের পবিত্রতা রক্ষা করবেন। কণা, বেলা 2:30টার দিকে মূলত শুরু হবে নাগরিক শোক সভার যে কার্যক্রম সেটি। তবে এরই মধ্যে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। তো এখানে কিন্তু আসলে যারা আমন্ত্রিত হয়েছেন শুধুমাত্র তারাই এই শোক সভায় অংশ নিতে পারবেন। তবে সাধারণ মানুষ হিসেবে কেউ যদি যুক্ত হতে চান সেটা কিন্তু আসলে সম্ভব নয়। এবং এই শোক সভায় অংশ নিতে হলে একটি আমন্ত্রণ কার্ড রয়েছে, সেই কার্ডটি প্রবেশমুখে দেখাতে হবে। পরবর্তীতে তাদেরকে নাগরিক শোক
শোকসভার যে মূল যে প্যান্ডেলটি রয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানে তাদেরকে প্রবেশ করতে দেয়া হবে। তবে এই শোকসভাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে, আনসার সদস্যরা রয়েছে, একই সাথে পুলিশ সদস্যরাও রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে যে মানিক মিয়া অ্যাভিনিউ রয়েছে, সেখানেও কোনো গাড়িকে থামতে দেয়া হচ্ছে না, একই সাথে কাউকে জটলা করতেও দেয়া হচ্ছে না, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ হিসেবে একটি মানবিক উদ্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে। এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবুও রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো নেতারা কিন্তু বক্তব্য রাখতে পারবেন না। শুধুমাত্র নাগরিক সমাজের প্রতিনিধি যারা রয়েছেন, আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন, তারাই বক্তব্য রাখতে পারবেন। কারণ আপনাকে জানিয়ে রাখি যে এই কর্মসূচিতে অংশ নেবেন প্রকৌশলী, চিকিৎসক, সম্পাদক, সাংবাদিক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী, ধর্মীয় প্রতিনিধি সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা এখানে অংশ নেবেন। একই সাথে বিদেশি কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, তারাও এখানে অংশ নেবেন। একই সাথে এই শোক সভায় উপস্থিত থাকবেন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা, তারা এখানে কোনো বক্তব্য রাখবেন না বলে আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। একই সাথে এই যে শোক সভাটি হবে, সেখানে কিন্তু কিছু নিয়মাবলী ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কোনো সেলফি তোলা যাবে না, হাততালি দেওয়া যাবে না, দাঁড়িয়ে থাকা যাবে না, এবং একই সাথে আমন্ত্রণ পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। কোনো অতিথিদের মধ্যে কেউ আমন্ত্রণ পত্র আনতে ভুলে গেলে তাদেরকে বিকল্প প্রবেশপত্র দেওয়া হবে বলেও কিন্তু এখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে। তো অনুষ্ঠান শুরু হবার যে আনুষ্ঠানিকতা, সে আনুষ্ঠানিকতা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সেই প্রস্তুতি এখন চলছে। এরই মধ্যে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। তারা তাদের যে নির্দিষ্ট বসার জায়গা রয়েছে, সেখানে বসার জন্য মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে। একই সাথে সাংবাদিক যারা রয়েছেন, তাদেরকেও নিয়ম মেনে এই অনুষ্ঠানটি যাতে তারা কাভার করেন সেটি কিন্তু বলা হয়েছে, এবং বলা হচ্ছে যেটি একটি শোকসভা, সেটি গাম্ভীর্যের মধ্য দিয়েই তারা এই শোকসভাটি শেষ করতে চান। তো কণা, এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, বেলা 2:30 নাগাদই এই শোকসভা শুরু হওয়ার কথা রয়েছে, সার্বিক আয়োজন সম্পর্কে জানতে চাই। বেলা 12:30টার পর থেকেই শোকসভায় সাধারণ যাদেরকে পাস দেওয়া হয়েছে তারা কিন্তু প্রবেশ করতেছেন, এখনও করছেন। আমরা আসলে 2:30টায় শুরু হওয়ার কথা সেটি যদি আমরা সার্বিক চিত্র আপনাকে দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে 2:30টায় এটি শুরু হওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না, কারণ এখন পর্যন্ত যে প্রস্তুতি সেটি চূড়ান্তভাবে শেষ করতে পারেননি আয়োজক যারা রয়েছেন। এখনও আমন্ত্রিত অতিথিরা যারা সবাই আসেননি, তবে সাধারণ যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা এসছেন, কিন্তু এখনো অতিথিদের যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা সবাই এখন পর্যন্ত আসেননি। আর এখানে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে আসতে হচ্ছে, সেক্ষেত্রে নিরাপত্তা বেষ্টনীর সেই জায়গাগুলোতেও কিন্তু জটলা রয়েছে। আর এখানে বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে তার পরিবারের সদস্য তারেক রহমান সহ ওনারা আসার কথা রয়েছেন। তারা 3টার পর আসবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আর সার্বিকভাবে যদি বলি যে প্রোগ্রাম যে শুরু হওয়ার বিষয়ে যে সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ হলেও কিছু কিছু জায়গায় এখন পর্যন্ত প্রস্তুতি তারা সম্পন্ন করতে পারেনি আয়োজক কমিটির সদস্যরা। আর এই অনুষ্ঠানের যে মূল বিষয় যে খালেদা জিয়াকে সংঘবদ্ধভাবে এবং সমষ্টিকভাবে যে নাগরিকদের শ্রদ্ধা জানানোর যে বিষয়, সেই নাগরিক শোক সভা আয়োজন করেছে আজকে নাগরিক কমিটি, এবং সেখানে বিশিষ্টজনরা বক্তব্য রাখবেন। বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে কেউ বক্তব্য রাখবেন না, তার জীবনী নিয়ে আলোচনা করা হবে। সেই জীবনী নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট নাগরিকেরা, এবং তার কর্মজীবন নিয়ে আলোচনা করবেন, এবং সেই কর্মজীবনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখানে সেই ভাবগম্ভীর্য বজায় রাখতে বলা হয়েছে বারবারই। সেখানে বলা হয়েছে যে কেউ যেন সেলফি এবং অন্য ধরনের ঘোরাফেরা না করেন, কিন্তু এখানে বিশৃঙ্খল পরিস্থিতি কিছুটাও রয়েছে। তবে সামগ্রিকভাবে তারা আয়োজকরা বলেছেন তারা 3টার মধ্যে প্রোগ্রামটি শুরু করতে চান। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাসুদুর রহমান, আশিকিন প্রিন্স এবং শাহনাজ বাবলু আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন বেগম জিয়ার শোকসভা আয়োজনের সবশেষ খবর।